এই সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর এই সংবিধানের মধ্যে সার্বভৌমত্ব বলা হয় জনগণ। নাউযুবিল্লাহ। সংবিধানের মধ্যে বলা হইতেছে জনগণ নাকি ক্ষমতা, তারা নাকি আইন প্রণয়ন করতে পারে। কোন ব্যক্তি যদি মনে করে বা কেউ মনে করে যে মানুষ কি করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে, আল্লাহ তাআলা যেমন আইন প্রণয়ন করতে পারে তেমনি ভাবে অন্য ব্যক্তিও আইন প্রণয়ন করতে পারবে, তাহলে এটা শিরিক হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, চাইলে ক্ষমা করে দিতে পারেন। তবে একটি মাত্র গুনাহ যেটা ক্ষমা করবেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ। একবারে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। বর্তমানে আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছি। উঠতে বসতে, চলাফেরা করতে, কথা বলার মধ্যে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। আমাদের চলাফেরায়, কথাবার্তায় আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার নাযিলকৃত হুকুম অনুযায়ী কোন ব্যক্তি যদি বিধান হুকুম না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে সে হচ্ছে কাফের। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান অনুযায়ী আইন চলাবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত আইন অনুযায়ী বিধান বাস্তবায়ন করবে না, সে হচ্ছে ফাসিক। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলতেছেন কাফের, আরেক জায়গায় বলতেছেন ফাসিক। যেমন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাকে বলা হয় ফাসিক। আর কেউ যদি নামাজকে অস্বীকার করে, সে হয়ে যায় কাফের। তেমনি ভাবে আল্লাহর নাযিলকৃত আইন অনুযায়ী যদি বিচার ব্যবস্থা প্রণয়ন না করে, সংবিধান যদি আল্লাহ তাআলার আইন অনুযায়ী না চালায়, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি এই সংবিধান যদি রচনা না করে, সে হয়ে যাবে কাফের। এক কথায়, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে যদি হারাম করে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছে সেটাকে যদি হালাল করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করেছেন হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে করেছেন হারাম। আর দেখুন, আমাদের এই সংবিধানের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে।
মদের লাইসেন্স মানে মদ হচ্ছে বৈধ, আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন হারাম, আর এই সংবিধানের মধ্যে করা হয়েছে হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করেছেন হারাম, আর এই সংবিধানের মধ্যে সুদকে হালালের মতো করা হয়েছে, সুদকে লাইসেন্স দেওয়া হয়েছে। তাই বোঝা যায় যে ব্যক্তি বা যারা আল্লাহর আইন অনুযায়ী আইন প্রণয়ন করবে না তারা কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলার। এই সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর এই সংবিধানের মধ্যে সার্বভৌমত্ব বলা হয় জনগণ, নাউযুবিল্লাহ। সংবিধানের মধ্যে বলা হইতেছে জনগণ নাকি ক্ষমতা, তারা নাকি আইন প্রণয়ন করতে পারে। কোন ব্যক্তি যদি মনে করে বা কেউ মনে করে যে মানুষ কি করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে, আল্লাহ তাআলা যেমন আইন প্রণয়ন করতে পারে তেমনি ভাবে অন্য ব্যক্তিও আইন প্রণয়ন করতে পারবে, তাহলে এটা শিরিক হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ আইন প্রণয়ন করতে পারবে না। আল্লাহ তাআলার বিধান এটাই বিধান, যেটা বলেছেন আল্লাহ তাআলা সেটাই হবে, অন্য কিছু চলবে না। এই সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে আর কারো আইন চলতে পারে না, একমাত্র চলবে আইন আল্লাহ তাআলার। তাহলে বুঝা যাইতেছে আমরা শিরিক করতেছি। শুধু কাউকে যদি মনে করা হয় যে অমুক ব্যক্তি ভোটের মাধ্যমে কি হলো, আমার পক্ষ থেকে ভোটের মাধ্যমে তারা কি হলো, সংসদে গেল, আর সংসদে যারা রয়েছে তারা নিজের মন মতো আইন প্রণয়ন করতে পারবে, তাহলে তারা কাফের হয়ে যাবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা যে জায়গায় বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেটা হচ্ছে আমরা অসহায়, আমরা পারতেছি না, এজন্য একটা হচ্ছে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আর একটা হচ্ছে আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারতেছি না, আমরা অক্ষম। দুইটা দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার আইন না মানা। আল্লাহ তাআলা চোরের শাস্তি বলেছেন হাত কাটা, কিন্তু আমরা আজকে কি করতেছি, আমরা কি চোরের হাত কাটতেছি? না, চোরের হাত কাটা হইতেছে না। এই জন্য অহরহ চোর ডাকাতে দেশের মধ্যে ভরে গেছে। আমরা যদি আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাতাম তাহলে আজকে এত চোর, বাটপার, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর দেশে ভরতো না। আফগানিস্তানে দেখেন, সিরিয়াতে বর্তমানে সিরিয়াতেও ইসলামী আইন বাস্তবায়ন হইতেছে। আফগানিস্তানেও আল্লাহর বিধান অনুযায়ী শাসন করা হইতেছে। এই জন্য গিয়ে দেখেন সেখানে কোনো চোর আছে কিনা, ডাকাত আছে কিনা, নাই। কারণ জানে যে এই মোল্লারা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, এদের থেকে চুরি করে যদি আমি ঘুষ দিতে যাই এরা উল্টা আমার হাত কেটে ফেলবে। এই জন্য আগে থেকে সাবধান। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ তাআলার আইনে চলবে, আর কারো আইন চলতে পারে না। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে।